আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর 3.1-এর 12 থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো আজকে করব। তাহলে দেখো দেওয়া আছে x=3, y=4, z=5। এখন প্রশ্নটি তুলে নিলাম। এখানে কিন্তু x, y, z এর মান বসালে আমরা অ্যান্সার পেয়ে যাব, কিন্তু এভাবে অঙ্ক করা যাবে না। এর জন্য একে আমরা সূত্র বানাবো। কি সূত্র? a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এখন দেখো আমাদের একটু সমস্যা, এইখানে কি আমরা প্লাসের সূত্র জানি কিন্তু আছে কি মাইনাস। তাহলে এখন কিভাবে মাইনাসটাকে প্লাস বানাবো? দেখো এইটুকুই শুধু এই অঙ্কটার মধ্যে ভেজাল আছে, তাছাড়া কোনো সমস্যা নাই। তাহলে একে স্কোয়ার করি। দেখো কত কি স্কোয়ার করলে 9 হবে, 3কে স্কোয়ার করলে 9 হবে, 3 3কে 9, 4কে স্কোয়ার করলে 16, 2কে স্কোয়ার করলে 4। এবার দেখো প্লাস এখানে কি নিয়েছি 2, এটা এ বি, 2ab। দেখো 3 4 12, 12 2 24। আবার 2bc নিয়েছি। তাহলে কত? 2b 4 2 8, 8 2 16। দেখো উপরের লাইনে গেলাম, 2 2 4, 3 4 12। এবার এই যে মাইনাসটা, দেখো এইখানে আমাদের মাইনাস আছে, যাতে আমরা এই চিহ্ন থেকে এইখান থেকে এখানে যেতে পারি। তাহলে যে কোনো একটা সংখ্যাকে আমাদের মাইনাস ধরতে হবে। এখন কাকে আমরা মাইনাস ধরবো? এই লাইনে দেখো একই সংখ্যা থাকতে হবে, যাতে আমরা এই লাইনেও মাইনাস আছে, এই লাইনেও মাইনাস, এইটাতেও মাইনাস, এটাতেও মাইনাস। তাহলে এখান থেকে এখানে যেতে পারি, এখান থেকে এখানে যেতে পারি। তাহলে দেখো বিকে যদি মাইনাস ধরি, এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ কোনো সংখ্যার পাওয়ার যদি জোড় হয় তাহলে সেটা মাইনাস প্লাস হয়ে যাবে, আর যদি বিজোড় থাকে তাহলে মাইনাস মাইনাসই থাকবে। সুতরাং এখানে আমরা এটাকে মাইনাস ধরে এখানে কোনো চেঞ্জ হবে না। এবার দেখো আমরা সূত্রের জন্য প্লাস দিয়েছি, এবার এটাকে বিকে মাইনাস ধরতে চাইলে প্লাস মাইনাসে মাইনাস, বিকে মাইনাস ধরেছি প্লাস মাইনাসে। এখানে একটি প্রশ্ন করতে পারো, কেন সি বা একে আমরা ধরি নাই? সি বা একে যদি ধরতাম, তাহলে এখানে যদি সিকে ধরতাম, তাহলে দেখো এখানে 2z মাইনাস এখানে হতো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এইখানে মাইনাস চলে আসতো। এর জন্যে, বা যদি একে ধরতাম একইভাবে এটা মাইনাস হয়ে যেত। আমরা তো এটা থেকে মাইনাস করব না, আমাদের সূত্রে প্লাস আছে, প্লাস আনার চিন্তা করব। এই জন্য একে সি বা একে আমরা মাইনাস ধরতে পারিনি। এবার দেখো সূত্রটি জানি কি আমরা, a² + b², এটার এই যে সূত্র, এই সূত্রে আমরা কি জানি, a + b + c² a এইটুকু, b এইটুকু, মাইনাস সহ b লিখবা, প্লাস c²। এবার দেখো যা আছে তাই, প্লাস মাইনাসে মাইনাস 2z। এবার মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এটাই আমাদের অ্যান্সার। এবার পরবর্তী 13 নং অঙ্কটা দেখো। 13তে কি বলা হয়েছে? 13তে বলা হয়েছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি বর্গের বিয়োগফল, তাহলে বর্গ মানে কি? বর্গ মানেই তো আমরা জানি স্কোয়ার, স্কোয়ার মানেই বর্গ। তাহলে দুইটি বর্গের, একটি বর্গ দুইটি বর্গের বিয়োগফল, এই যে বিয়োগফল, এই আকারে আমাদের অ্যান্সার আনতে হবে। তাহলে এই আকারে অ্যান্সার আনতে হলে আমরা সূত্র জানি, এ বি এর সূত্র, a + b / 2 হোল স্কোয়ার মাইনাস a - b / 2 হোল স্কোয়ার। এখন এইটাকে এ ধরবো, এইটাকে বি ধরবো। যেহেতু আমাদের চলকে এ বি সি আছে, এর জন্য এ বি সি না ধরে এক্স বা ওয়াই ভিন্ন কিছু আমরা ধরে নিলাম। তাহলে আমরা এক্স ওয়াই এর সূত্র ফেলি। এ বি একই সূত্র, শুধু এ বি এর স্থলে এক্স ওয়াই ফেলবো। তাহলে a + b / 2 হোল স্কোয়ার মাইনাস a - b / 2 হোল স্কোয়ার। এবার এক্সের স্থলে এক্সের মান এবং ওয়াইয়ের স্থলে ওয়াইয়ের মান বসালাম। এখানে এক্সের স্থলে এক্সের মান মাইনাস ওয়াইয়ের স্থলে ওয়াইয়ের মান। এখন কথা, এখানে আমরা মাইনাস দিলাম কেন? কারণ এইটার আগে মাইনাস চিহ্ন আছে, এই রাশিটার আগে কি আছে আমাদের? মাইনাস চিহ্ন। মাইনাস থাকলে পরের সব পদের আগের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো যোগ বিয়োগ করি, 2a 3a + 3a 4a 2b 2c, এখানে a - 3a, যেহেতু 3 থেকে 1 বাদ দিলে -2a, এর জন্য এটা আগে লিখলাম না, এটাই পরে লিখলাম, 2b লিখলাম -2c। এবার দেখো কি কমন যায়, 2 কমন যায়। 2 যদি কমন নেই তাহলে এখানে থাকে 2 2 4 2a, প্লাস এখান থেকে 2 নিয়েছি তাহলে থাকে b, এখানে প্লাস c।
একইভাবে এখানে 2 কমন নিয়েছি, তাহলে কমন নিলে থাকে b মাইনাস a মাইনাস c। তাহলে দেখো এই 2 কেটে যায়, কি রইল, যেটুকু আছে এটা আমাদের অ্যান্সার। এবার 14 নং দেখো, একইভাবে কিন্তু এটা আমাদের প্রশ্ন তৈরি করে নিতে হবে। শুধু দেখো আগের বার এটা এ, এটা আমরা বি ধরে নিয়েছিলাম, কিন্তু এইখানে আমাদের একটা রাশি দেয়া আছে, এইটাকে আমরা এখন এ বি তৈরি করে নিব। তাহলে আমরা সবাই মিডল টার্ম হয়তো জানি, তারপরেও আমি একটু শিখিয়ে দিই। মিডল টার্মের নিয়ম কি, যেন আমাদের গুণ করে এই সংখ্যাটা আসে এবং যোগ বিয়োগ করে মাঝের সংখ্যাটা, যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসে। তাহলে এই 24কে আমি ভাঙি, 24-এর লসাগু করি, তাহলে 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 3 দুগুণ 6। তাহলে দেখো 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 6 আর 4 যোগ করলে 10 হবে। এখান থেকে কি কমন যায়, এই দুইটার মধ্যে থেকে x, তাহলে x রাখলাম, x প্লাস এখানে কি 6, এখান থেকে কি কমন যায় 4, তাহলে 4 রাখলাম, x প্লাস 6, x 4 6 24, 4 6 24, এইটুকে আবার কি কমন যায়, x প্লাস 6, x মাইনাস 4 রইল। এটা সমান a ধরি, এটা সমান b ধরি, তাহলে আমরা জানি a b ইকুয়াল a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার। একইভাবে সূত্র ফেললাম। এবার এর মান বসিয়েছি, বি এর মান বসিয়েছি, এখানে এর মান, বি এর মান, যেহেতু বি এর আগে মাইনাস তাহলে পরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার x 2x, 6 4 10, এখানে প্লাস x মাইনাস x কেটে যায়, 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে এখান থেকে 2 কমন যায়, তাহলে x প্লাস 5 দুগুণ 10, এখানে 2 কেটে গেল, এখানে 2 কেটে গেল, 1 1-এর পর স্কোয়ার, ভাগ আর গুণে কাটাকাটি করলে 1, যোগ বিয়োগে কাটাকাটি করলে 0 আসবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার।